আসসালামু আলাইকুম। থিয়েটার কখনো আপনার একজন ব্যক্তি বা ২ জন ব্যক্তি বা ৫ জন ব্যক্তির একটা বিক্ষিপ্ত ঘটনা বা বিক্ষিপ্ত পরিশ্রমের ফল হয় না। থিয়েটারটা হয়ে থাকে ওই ৫ জন মানুষ, ১০ জন মানুষ বা ১৫ জন মানুষ। ওই একটা টিমে যে কয়জন মানুষ থাকে, ওই মানুষের সকলের সম্মিলিত একটা প্রচেষ্টার ফল আমরা দেখতে পারি থিয়েটারে। দেখুন, আমরা হয়তোবা ১ ঘন্টার একটা নাটক দেখি, ৫০ মিনিট একটা নাটক দেখি বা ৩০ মিনিটের একটা নাটক দেখি। এই ৩০ মিনিট, ৫০ মিনিট দেখার পেছনে প্রতিটি নাটকের পেছনেই একটা গল্প থাকে। এই গল্পগুলো তৈরি হয় সকলকে নিয়ে। সেটা একজন নাট্যকার হতে পারে, একজন নির্দেশক হতে পারে বা একজন আপনার অভিনেতা বা একজন সহকারী হিসেবে কাজ করে। সকল মানুষের সম্মিলিত একটা প্রচেষ্টার ফল ওই ৩০ মিনিট, ওই ৪০ মিনিট, ওই ৫০ মিনিট বা ১ ঘন্টা। যদি কোনো একজন মানুষ তার পরিশ্রম, তার মেধা মনন সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে ওই ৫০ মিনিট কিন্তু বা যে নাটকটা আমরা দেখি, ওই সময়টায় আমাদের ওই বিষয়টা খারাপ লাগবে। ফর এক্সাম্পল, কোনো মঞ্চ পরিকল্পনা যিনি করেন, তার মঞ্চ পরিকল্পনার ভিতরে আমরা যদি কোনো গাফিলতি দেখি বা তার কোনো কাজের অগ্রগতি আমরা না দেখি, তাহলে ওই নাটকটার ভিতরে আমাদের একটু খারাপ লাগবে যে মঞ্চ পরিকল্পনাটা এইভাবে হলে আরেকটু ভালো লাগতো। অর্থাৎ তার পরিশ্রমটা সঠিকভাবে যদি আমরা না দেখি। আবার একইভাবে অভিনেতার ক্ষেত্রেও সেটা হয়ে থাকে। যখন একজন অভিনেতা অভিনয় করে, তখন সঠিকভাবে যদি তার অভিনয়ের ব্যবহার বা তার ভিতরে যে রহস্যময় সংলাপগুলো আছে বা তার ভঙ্গি আছে, সেটা আমরা সঠিকভাবে না দেখে তাকে সাধারণভাবে দেখি। তাহলে আমাদের মনে এরকম প্রশ্ন জন্মে যে, এই অভিনেতা চাইলে এভাবে করতে পারতো। এভাবে যদি অভিনয়টা করতো তাহলে আরেকটু ভালো লাগতো। আবার একইভাবে যে সঙ্গীত পরিচালনা থাকেন, তার সঙ্গীতে যদি আমরা কোনো সমস্যা দেখি তখন আমরা বলি, "না, এভাবে করলে ভালো হতো।" অর্থাৎ সেটা হতে পারে একজন নির্দেশকের ক্ষেত্রেও। নির্দেশক ভালো অভিনেতা বা ভালো ব্যক্তিকে নির্বাচন করেননি। এটা কিন্তু হয়ে থাকে। দেখুন, তাহলে সমস্ত প্রেশারটা বিক্ষিপ্ত মানুষের আ গাফিলতিটা একজনের উপর বর্তায় কখন? কারণ অভিনেতা তার সঠিকভাবে যখন অভিনয়টা করতে পারেনি, তখন আ হয়তোবা আমরা কোনো সময় ভাববো যে আ ডিরেক্টর চাইলে ওই পারসনকে এই ক্যারেক্টারে নিতে পারতো এবং এই ক্যারেক্টারটা তাকে দিতে পারতো। বা ডিরেক্টর চাইলে আ এই মঞ্চ পরিকল্পনার কাজটা ওই ব্যক্তিকে দিতে পারতো। সে ভালো করতো। হয়তোবা আমরা দর্শক দৃষ্টি থেকে অনেক আলোচনা সমালোচনা আমরা করতে পারি। অনেক সময় সেই আলোচনা সমালোচনা কার্যকরী হয়ে থাকে। কারণ ডিরেক্টরের যদি ভুল হয়েই থাকে, আসলেই যদি ডিরেক্টরের ভুল হয়, তার এই ব্যক্তিকে এই কাজটা দেয়ার কথা ছিল, কিন্তু সে কোনো কারণে দেয়নি। সে অন্য ব্যক্তিকে দিয়েছে। সেক্ষেত্রে অ্যা এই এই সমস্যাটা কিন্তু ডিরেক্টরের উপর বর্তায়। তখন ডিরেক্টরের চিন্তা শক্তির যে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা বা দূরদর্শিতা, এটার কিন্তু আমরা একটু স্বল্পতা দেখতে পাই। তখন কিন্তু আমরা বলতে পারি যে ডিরেক্টরের জন্য আমরা ভালো একটা নাটক দেখিনি। কিন্তু দিন শেষে সবারই পরিশ্রমের দরকার আছে, সবারই মেধা মনন সবকিছু ব্যবহার করে ওই ৪০ মিনিট ৩০ মিনিট হয়ে থাকে ঠিকই। কিন্তু দিন শেষে ডিরেক্টরের বেশি দায়িত্ব থাকে, কারণ তিনিই তো সবকিছু বন্টন করে দেয় সবার মাঝে, তাই না? সেক্ষেত্রে ডিরেক্টরের একটু বেশি প্রেশার নিতে হয় প্রতিটি নাটকের ক্ষেত্রেই। অর্থাৎ নির্দেশনা দেয়াটা আমরা যতটা ভাবি যে আ অভিনেতা তো তার মতো করেই অভিনয়টা করছেন। কিন্তু ডিরেক্টর যে তার পিছনে তার চিন্তাটা ব্যবহার করে এভাবে দিচ্ছেন, কিভাবে কি হচ্ছেন, এই চিন্তা ভাবনাগুলো যদি ডিরেক্টর না করেন, তাহলে কিন্তু আমরা ওই নাটকটা ভালোভাবে পাই না। সেক্ষেত্রে একটা নাটক ভালো হওয়ার ক্ষেত্রে প্রতিটি মানুষেরই পরিশ্রমের দরকার আছে ঠিক, তেমনিভাবে ডিরেক্টরের একটু বেশি পরিশ্রম থাকে। কারণ নাটকটাই তো তার, তাই না?